আয়াত ৪০। وَمِنْهُمْ مَنْ يُؤْمِنُ بِهِ وَمِنْهُمْ مَنْ لَا يُؤْمِنُ بِهِ وَرَبُّكَ أَعْلَمُ بِالْمُفْسِدِينَ। অনুবাদ: আর তাদের মধ্যে কেউ এর উপর ঈমান আনে, আবার কেউ এর উপর ঈমান আনে না, এবং আপনার রব ফাসাদ সৃষ্টিকারীদের সম্বন্ধে অধিক অবগত। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যারা কোরআনে মিথ্যারোপ করে তাদের মধ্যে কেউ কেউ নিজের অন্তরে এর প্রতি ঈমান পোষণ করে এবং ভালো করেই জানে যে এটি সত্য ও হক, কিন্তু সে অহংকার ও গোঁড়ামি করে তাতে মিথ্যারোপ করে থাকে। আবার তাদের মধ্যে কেউ কেউ আছে যারা এর ওপর অন্তর থেকেই অবিশ্বাসী, তারা মূলত না জেনেই এর ওপর মিথ্যারোপ করছে। অথবা আয়াতের অর্থ, তাদের মধ্যে কেউ কেউ এখনে কোরআনে মিথ্যারোপ করলেও ভবিষ্যতে ঈমান আনবে, আবার কেউ কেউ ভবিষ্যতেও এর ওপর ঈমান আনবে না, বরং অস্বীকার ও অবিশ্বাসের ওপর অটল থাকবে। কোনো মুফাসসির বলেন, এখানে কোরআনকে বোঝানো হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তখনও ওপরে বর্ণিত উভয় প্রকার অর্থই হতে পারে। তাছাড়া কারো কারো মতে আয়াতটি মক্কাবাসীদের সাথে নির্দিষ্ট, অপর কারো কারো মতে সেটি সকল কাফেরের জন্য ব্যাপক। ফাথহুল কাদির। এরপর আল্লাহ বলছেন যে তিনি বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে অধিক অবগত, সে অনুযায়ী তাদেরকে তিনি প্রতিফল দেবেন। যারা গোঁড়ামি করে কুফুরিতে অটল রয়েছে তিনি তাদের ভালো করেই জানেন। অথবা আয়াতের অর্থ, যারা ঈমান আনবে আর যারা ঈমান আনবে না তাদের সবাইকে তিনি ভালোভাবেই জানেন। তাদের মধ্যে যারা বিপর্যয় সৃষ্টিকারী তাদের সম্পর্কে তিনি সম্যক অবগত। অনুরূপভাবে কারা অন্তরে ঈমান থাকার পরও মুখে স্বীকার করছে না আর কারা অন্তর থেকেই না জেনে এর উপর কুফুরি করছে তিনি সবাইকে ভালোভাবেই জানেন। ফাথহুল কাদির।